সোয়া লক্ষ নবী আছে, 312 জন রসুল আছে, 3 জন কিতাবদারি রসুল আছে, 4 জন প্রথম সারির রসুল আছে। কে উম্মতের নাম নিবে? উম্মত তো দূরের কথা, নিজের সন্তানের নাম পর্যন্ত নিবে না, মা বাবার নাম পর্যন্ত নিবে না, নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না, শুধু চিৎকার দিবে নফসি 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 নফসি। কিন্তু ওই কিয়ামতের মাঠে তো একজনই ব্যক্তি যিনি শুধু একটা চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি। আজকে রসুলের ইজ্জত রাখি না আমরা। আল্লাহর নাফরমানির জন্য আল্লাহ এত নারাজ হন না। আমি প্রমাণ দিলাম, আল্লাহ বন্ধুর নাফরমানিতে নারাজ। বন্ধুর নাফরমানি আজকে আমাদের ঘরেই আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত। আমাদের সমাজের মানুষই বিয়া শাদিতে বলে সমাজ বলে একটা কথা আছে, সমাজ ছাড়া যায় না, নামাজ ছাড়া বলে যায়। চিল্লায় বলে নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন। হায়, আপনি সমাজ দেখতেছেন, আল্লাহ রসুলের আদর্শ দেখতেছেন না। রাগ হয়েন না, আপনার দাড়ি আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার জুব্বা সুব্বা আপনাকে বাঁচাইতে পারবে না। নবীর আদর্শকে ঘৃণিত মনে করা আপনি ভাবছেন পাগড়ি নিয়ে বেঁচে যাবেন? ইম্পসিবল। নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। দীক্ষার পাত্র হয়ে গেছে নবীর আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাত, জিন্দেগি, লাইফ স্টাইল, কেরিয়ার সব আমাদের কাছে ঘৃণার পাত্র। নাইলে আমাদের যুবকরা নেটে দেখে চুল কাটে কেন? 31st নাইট উদযাপন করে কেন? আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। আমার চেয়ে বেশি দুনিয়া তো আপনারা দেখেন না। আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন? আমি অহংকার করে বলতেছি না, 31st নাইট আমি অস্ট্রেলিয়া দেখছি, সিডনিতে। তাও ওইখানে তো এক জায়গায় ছাড়া কোথাও দেখিনি আমি। সবাই জড়ো হয় এক জায়গায়, সিডনি ব্রিজে, বাকি পুরা সিডনি শান্ত। 31st নাইটে তো এই রায়পুরের মানুষ এই বাজারে ঘুমাইতে পারে না, এই এলাকায় ঘুমাইতে পারে না। পারেন ঘুমাইতে? রায়পুর কি রাজধানী? রাজধানী নাকি? এটা তো একটা থানা, ঠিক না? আজকে না 2-4টা রোড হয়েছে, রাগ হয়ে যাবে? 30 বছর পিছিয়ে গেলে তো নৌকা ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। সত্য বলতেছি তো। আমি দাড়ি যখন নাই তখন থেকে রায়পুরা চিনি আমি। এটা তো ওই এলাকা, বললে তো আরো রাগ হয়ে যাবেন, ঠিক না? ডালসন কি তো এখনো পড়ায় বাড়িতে আছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এইখানে 31st নাইট জিজ্ঞাসা করেন এই যুবকরা উদযাপন করে কি করে না। এইখানে 14 তারিখ, 1 সপ্তাহ আগের থেকে হোটেলগুলা বুক দেওয়া হয়, ওপরে জিজ্ঞাসা করেন। 14 তারিখ চিনেন? ভালোবাসা ডে। আমি ভালোবাসা ডে আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। আমি জানি ওইখানে কিভাবে উদযাপিত হয়, আর আমার সমাজের যুবকরা কিভাবে উদযাপন করে। যদিও ওরা তোকার শিকার, শেখ খায় বারবার। চেহারায় বলে শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা 2টা, এই জন্য আমি খুব ভালো দেখি। কেননা আমার চোখের ভিতরে একটা লাগানো আছে, বাইরে একটা লাগানো আছে। এটা মনে করো না শুধু একটা চশমা, না, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা, বাইরে একটা লাগানো আছে। এখানে বাইরেরটা বেশি মোটা। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে দিচ্ছি। আমার বডিতে আর এখন ফিটনেস নাই, যেরকম জিবরিল আলাইহিস সালাম বলছিলেন আগে যান। আপনি যাবেন না কেন?
তো অনুমতি নাই। দ্বিতীয়, আমার শরীরে ফিটনেস নেই। আমার শরীরে এখন প্লেনে উঠার ফিটনেস শেষ হয়ে গেছে। উঠতে 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 আমি অহংকার করে বলতেছি না, আমি 1 বছরে 75 বার ফ্লাই করছি। কতবার? 75 বার ফ্লাই করছি 1 বছরে। আমার শরীরে নাই এখন কিছু। আমি দেখছি যুবক, দুনিয়াতে দেখছি অনেক কিছু, কিন্তু কাঁদি এই জন্যই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের ঘরে ঘৃণিত, যার কারণে আল্লাহ আজকে এখন মুসলমানের উপরে নারাজ। অথচ আমাদের সাথে এক গাদা অঙ্গীকার ছিল। এক গাদা। গাদা বোঝেন? হ্যাঁ, আবার গাদা বুঝেন না। অনেকগুলো অঙ্গীকার ছিল আমাদের সাথে। আমাদেরকে আল্লাহ চিৎকার দিয়ে বলছিলেন, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। আমার কথা মনে হয় বিশ্বাস করবেন না আপনারা, বলবো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ঘুমায় আছে কমরু আইল্যান্ডে। আমি ওইখানে সফর করছি। ভারত মহাসাগরের 2 ফুট পারে বৎসরে একবার পানিটা উঁচা হয়, আর ওই কবরে আইসা টাচ করে, ঢেউ আইসা কবরে লাগে। বৎসরে কয়বার? দ্বিতীয়বার আর না। আমি ওই কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। আমার অনেক বয়ানে আছে। আমি জিজ্ঞেস করছি ওই দেশের মানুষকে, আমি ছিলাম রাষ্ট্রীয় মেহমান, এই জন্য আমি দেওয়াল টপকায় ঢুকছি 7টার সময়, দরজা খুলছে 9টার সময়। আমাকে কিছু বলে নাই, আমি তো রাষ্ট্রীয় মেহমান ছিলাম, মাফ করে দিছে আমারে। আমি শোনার পরে জিজ্ঞাসা করছিলাম, কেন বৎসরে একবার পানি উঁচা হয়? বলতে পারি না। আমি বললাম, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় মদিনায় যায় রওজায় আথারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনায় যায় তো চুমা খাইতে পারবো না, আমার পদদেশেই তো মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, নামও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জিন নুরাইনের মাধ্যমে আমাকে অনুমতি দেন বৎসরে একবার এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ভারত মহাসাগর যদি এইটা বোঝে, আর এই কারণেই যদি বৎসরে একবার পানিটা উঁচা হয়, তাহলে যেখানে 45,000 সাহাবা ঘুমানো, ওই মাটি কেমন ধন্য মাটি। আর আমারটা আমি প্রমাণ করে দিতে পারবো, কেন আল্লাহ হুকুম প্রথমে এটাই দিছিলেন, আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন চলে আসছে, আপনাকে তো চোখে দেখি না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, লা তারা কাল উয়ুন, আপনাকে চোখ দিয়ে দেখা যায় না, ওলা তুখালিতুকাল দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফতি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99
আমাকে মানবো তো মানবো কি তোরা? তখনই বলছে আপনি ওর রাসূল, আমার বন্ধুরে মাইনা দেখা। বাস, মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলছে আমাকে ভালোবাসে দেখায় দে, আল্লাহ তোকে নিজে নিজে ভালোবাসবে। আল্লাহ বলছে বন্ধুকে ভালোবাসে দেখায় দে, প্রমাণ করে দে তুই বন্ধুকে ভালোবাসস, আমি তোকে ভালোবাসবো। আজকে উম্মতের দুরবস্থা শুধু এই কারণে। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে। যুবক, যদিও যৌবনের জোয়ার তোমাকে আমার কথা বসতে দিবে না, তরঙ্গ তোমাকে বসতে দিবে না, যৌবনের গরম তোমাকে আমার কথা বসতে দিবে না, হয়তো পয়সাওয়ালাকে পয়সার গরম বসতে দিবে না, পদালাকে পদের গরম বসতে দিবে না আমার কথা। কিন্তু সত্য এটা, একটু ভাবো, কিয়ামতের মাঠের মালিক আল্লাহ বটে, আমি স্বীকার করি এটা আমার ঈমান, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূল। উনি না চাওয়া পর্যন্ত শাফাতে কুবরা আল্লাহ যাকে দিয়েছেন, উনি না চাওয়া পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না। হিসাব কিতাব তো শুরু হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাওয়ার। আল্লাহ তো তাকায় থাকবে বন্ধু পর্যন্ত মানুষ যায় কখন আর বন্ধু সেজদায় পড়ে কখন। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম শেষমেশ বলবে সবার কাছে ঘুরা লাভ হবে না, আমি রাস্তা দেখায় দিতে পারি, যদি বুঝতে পারো কি রাস্তা। বলে আজকের দিনে যার কথা চলবে উনি মুহাম্মদুর রাসূল, ওনার কাছে যাও যদি বাঁচতে চাও, আমাদের কাছে ঘুরা লাভ নাই। তখনই সারা দুনিয়া যাবে, বলবে হিসাব কিতাব শুরু করতে বলেন, তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বলবে আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার অধিকার রাখি, আল্লাহ এই অধিকার আমাকে দিয়েছেন। তখনই সেজদায় পড়বেন, আল্লাহ চিৎকার দিয়া বলবে ইরফা রাসাক সালতুতা শাফা। ওলামা প্রমাণ করুক আদম আলাইহিস সালামকে বলবে কিনা আল্লাহ, অথচ আদি মানুষ, প্রথম মানুষ, না কোনো নবী কানুর রসুলকে আল্লাহ এই কথা বলবে সালতুতা বলবে? কি কয় হুজুররা, কি কয় হুজুর নাই বিয়ের দিন বলবে? হ্যাঁ, আল্লাহ বন্ধুকে বলবে সালতুতা। যে লেখছে সে সত্য লেখছে, আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক। বন্ধু, কিয়ামতের মাঠ আপনার আর আমার না। ওলামা মানতে চাবে না। আল্লাহ বলে দিছে বন্ধু কিয়ামতের মাঠ, আল কিয়ামাতু কিসমাইন, কিয়ামত দুই ভাগে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো সালতুতা, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো লা ইউকসিকা ফি উম্মতিক, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু কিয়ামতের মাঠ আপনার আর আমার। এত চিন্তিত কেন? ওই রাসূল যে কিয়ামতের মাঠেও আমাদের জন্য চোখের পানি জড়াবে। আজকে আমার সমাজ দেখলে তো রাস্তাঘাটে হাঁটলে চললে শুধু মুস্কি মুস্কি হাসি, গাড়িতে বসে হাসি আসে। বলবেন কেন? বেলবোর্ড দেখলেই হাসি আসে। দুনিয়ার সামান্য একটা পদের জন্য এরকম অবস্থা। অথচ কিয়ামতের মাঠে তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে না, পাবে না? কোরআন বলে না পাবে না? হ্যাঁ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই চেয়ারে তো 1 মিনিটের জন্য বসে দেখবে না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে।
বলবে দাঁড়ায় আছেন কেন, বসেন, চেয়ার তো আপনারই। বলবে যে চিন জায়গায় দৌড়াবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো হাউসে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করায় চিরদিনের জন্য পিপাসা দূর করাবো। আবার মিজানে যায়া দেখবো পাল্লা না ঝুঁকলে আপনার সমস্ত প্রতিশ্রুতিগুলো আমি প্রত্যেকের ব্যাপারে কাজে লাগাবো। আবার ছুটবো পুলসেরাতে। যদি উম্মত পার হইতে না পারলো, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, তো আমি একবারের দুরূদের গাছটিটা মাথায় দিয়া ওকে পার করাইতে চেষ্টা করব। আজকে তো উম্মত দুরূদই পড়ে না, নাই এখানে কেউ নাই। গতকাল কিবার গেছে? হ্যাঁ, পীরের মুরিদও মনে হয় নাই। কে পড়ছেন গতকালকে 1000 বার দুরূদ? রাগ হয় না, আমি আপনাদের পরীক্ষা নিতেছি না। 1000 বার দুরূদ পড়ি নাই শুক্রবারে। হায় হায়, উম্মত তো ডুবছে খামাখা। দালাইলুল খায়রাত লিখছিলেন আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি। আপনারা চিনবেন না, ওনাকে চিনার মতো মানুষও এখন বেঁচে নেই। বর্তমান জমানায় তো আমরা নেট নিয়েই ব্যস্ত, কিতাব পড়বো কখন? কিতাব পড়লে না ওরা চিনতাম। আবু আব্দুল্লাহ জাজুলি, উনি একটা দুরুদের কিতাব লেখছেন দালাইলুল খায়রাত। ওটা পড়তে হইলে আবার অনুমতি লাগে। যেমন পীর হইতে হইলে আরেক পীরের অনুমতি লাগে, সিলসিলা লাগে না? দালাইলুল খায়রাত পড়তে অনুমতি লাগে। তো ওনাকে জিজ্ঞেস করছিলেন, আপনি এই দুরুদের কিতাব কেন লেখলেন 7 দিনে 7টা? তো উনি ওনার জীবনের কাহিনী বলতেছিলেন যে আমি একদিন সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে। নামাজের সময় তো চলে আসছে, কিন্তু পানি খুঁজে পাইতেছিলাম না। খুঁজতে 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 নামাজের সময় অল্প রয়ে গেছে, সামান্য। কুয়া তো পাইছি, কিন্তু ওইখানে কোনো বালতিও নাই, রশিও নাই, পানি তো মুখি দিয়া। তো দেখতেছি পাশে একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছে। বললাম ডাক দিয়া, ওই মেয়ে আমাকে একটা বালতি দে, রশি সহ পানি তুলবো, উজু করব, নামাজ পড়ব, সময় খুব সংকীর্ণ। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে আরবিতে, উনি মিশরের ছিলেন, তোমার নাম কি? তো বলতেছিল আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়ে আরবিতে বলতেছে, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খায়র, সারা আরব ভূখণ্ড তোমার প্রশংসায় পঞ্চমুখ। ওয়া আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বির, আর তুমি রশিয়ার বালতি খুঁজতেছো কুয়ার থেকে পানি উঠানোর লিগা। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ওই মেয়ে নামাজের রক্ত চলে যেতেছে, তোর কথা তো সত্য, আমার নামের প্রশংসায় সারা আরব ভূখণ্ড ফাটতেছে, আর আমি রশি ছাড়া পানি উঠাইতে পারতেছি না। তোর কথা সত্য, কিন্তু রশি দে, বালতি দে। তো মেয়ে বলতেছে, ইসের সবর কর। ওইখান থেকে দাঁড়াই দূরে কুয়ার মধ্যে, কেননা কুয়া ওই বাড়ির নিচেই ছিল, ওইখান থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মাইরা দিছে, আর পানি উছলায়া উপরে উঠায়া বসে। আর মেয়ে বলতেছে, কর উযু, কর নামাজ। আবু আব্দুল্লাহ জাজুলি তাড়াতাড়ি উজু করছে, সাথীদেরকে নিয়ে নামাজ পড়ছেন। ওরা মেয়েরে ধরছে, ওই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কি করে? এই বুজুর্গি পাইলি কি করে? তুই ভালো মতে বোঝেন রায়পুরের মানুষ, এই বুজুর্গি পাইলি কি করে? আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি, দুরূদ আমাকে এই বুজুর্গি পাওয়া দিছে। আমার আর এখন কুয়ার থেকে পানি উঠাইতে হয় না রশি দিয়া, আমি তো থুতু দিলেই উঠলায় উপর। আম্মা জানের পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছিলেন। প্রথম যখন আম্মা জান কুয়ার পাশে যায় পেটে আসার পরে, ওই যুগের মতো তো জানা যায় না, আর আম্মা জানের কোনো নিদর্শনও ছিল না পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসলে মেয়েদের যে কষ্ট হয়, আম্মা জানের কিছুই হয় না, না পেটে আসার পরে না দুনিয়ায় আসার সময় আম্মা জানের কোনো কষ্টই হয় না। কিতাব উঠে দেখেন সুস্পষ্ট লেখা আছে। আম্মা যেন যখন মক্কায় কুয়ার পাশে যেতেন তো পানি উছলায় উপরে চলে এসে সালাম দিত, আমেনা সালাম সালাম। প্রথম দিন তো ঘাবড়ায় গেছিলেন, পরে আর ঘাবড়ান নাই, পানি সালাম দিত, সালাম দুজাহানের বাদশাহ তোমার পেটে। হায় হায়, মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন কুয়ার পাশে আসবে। আসলে বলতো, বোন তুই একটু অপেক্ষা কর, আমরা পানি নিয়ে নেই, তারপরে তুই নিস, কেননা তুই পানি নিয়ে চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠে। হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরুদ এরকম, অজুদ এরকম, আমরা ইজ্জত রাখি।